হুজুর রাগ করবে না আবার। রাস্তায় চল, প্রতিদিন মাদ্রাসায় যাওয়া ভালো লাগে না। চল, ওরা যা মনে হয় তাই করুক, আমাদের যাওয়ার কথা আমরা যাই। এই তোরা জাগে, আমি আজকে মাদ্রাসায় যাবো না। হুজুরে কয়ে দিস কি আমি অসুস্থ। ও যাক আর না যাক, আমরা চল যাই। দৌড়া জাগে মাদ্রাসায়, আমি আজকে মাদ্রাসায় যাবো না। এসে ভালো জায়গায় বসে থাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি আজকে মাদ্রাসায় যাও না, হুজুর তোমার দিবেন। চল বার চল। দূর দেয়া যাবে না হুজুর কি করে। তোরা তো মাদ্রাসাতে পড়ে আছিস, আমি তো সাথে বাড়ি যাবো। তাহলে বাড়িতে সবাই ভাববে নাকি আমি মাদ্রাসাতে পড়ে আছি। কালকেও যাবো না মাদ্রাসায়। ঠিকঠাক মতো আসতেছে না মাদ্রাসায়, কি যে করি। আব্দুল্লাহর ভাই হলো বেশি আসে না, অতিরিক্ত কামাই দেয়। আব্দুল্লাহরে পাইলি দেই বলবো। বন্ধু, বর্তমানে কেন জানি খুব আজে বাজে স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখো বন্ধু? কেমন খুব ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখি। আমার কাছে না কয়ে তুমি হুজুরের কাছে বলো, বেশি ভালো হবে। তো চলো তো, চলো। ওই যে হুজুর আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রিফাত ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে কিছু কথা ছিল, 5 মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ রিফাত ভাই বলেন, সমস্যা নাই। ভাই আসলে বর্তমানে খুব দুশ্চিন্তায় আছি। স্বপ্নে খুব আজে বাজে কিছু দেখি, স্বপ্ন খুব ভয়ানক হয়, যেগুলো দেখার পরে আমার মানে নিজের ভিতর থেকে কেমন যেন আমি আঁতকে উঠি। কি সমস্ত অশরীরী ভয়ানক ভয়ানক চেহারার মানুষগুলো আমি দেখতে পাই। ভাই আসলে স্বপ্নে এই সমস্ত জিনিস দেখা একেবারেই স্বাভাবিক। আর অধিকাংশ সময় যদি কেউ ওযু ছাড়া বা নাপাকি অবস্থায় যদি কেউ শয়ন করে, তাহলে এই সমস্ত স্বপ্নগুলো মানুষ বেশি দেখে। হুজুর, আমি তো সবসময় নামাজ কালাম পড়ি, পাক পবিত্র ভাবে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু তারপরে আমার সাথে এমন কেন হয়? আচ্ছা, আমাকে কি জিনে ধরছে? তোমার জিনে দিলে তুমি তো দাঁড়ায় থাকতা। হুজুর কি কয়, জিনে দিলে তো পাগল হয়ে যাবি। জিনে দিচ্ছে কারে? যত সব আজগবি কথা। জিন টিন বলতে কিছু আছে নাকি? কি কও তোমরা? আর আসলে আপনারা যদি জিনে ধরে তাহলে তো আপনি এখানে স্থির থাকতেন না। আর আব্দুল্লাহ ভাই কি বললেন যে জিন বলতে কোনো কিছু বিশ্বাস করেন না। জিন সম্পর্কিত আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা নাযিল করছে। আর কোন কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে না। তা আপনি যে বললেন যে আমি জিন বিশ্বাস করি না, আসলে কথাটা কিন্তু এরকম না। জিন বলতে কোনো কিছু আছে। ভাই আপনি যেই যে কথাই বলেন, আসলে যে জিনিস দেখা যায় না ওই জিনিস আমি বিশ্বাস করি না। জিন বিশ্বাস না করার কিছুই নেই। জিন আমাদের মতোই আল্লাহ তাআলার একটা সৃষ্টি। আপনি বিশ্বাস করেন আর না করেন সেটা বড় বিষয় না, আল্লাহ তাআলার সৃষ্টি যে আছে এটা হলো সবচেয়ে বড় বিষয়। তুমি যে বিশ্বাস করো না, আমার পাশের ভাবের জিনে গেছিল, অসীম গাছ চালাতে। ভাই আমার না ধরা পর্যন্ত আমি বিশ্বাস করবো না। যেদিন আমাকে ধরবে সেদিনকে আমি বিশ্বাস করবো। হুজুর, জিন যে বিশ্বাস না করে তার তো ইমানই থাকে না। তাহলে আমরা এক কাজ করি, আমরা ভাইয়ের জন্য দোয়া করি, তারে যেন জিনে ধরে। হ্যাঁ, আমরা এই ভাইয়ের জন্য দোয়া করব যাতে খুব তাড়াতাড়ি জিনে ধরে, আর জিনে ধরার পর যাতে ভাইয়ের ইমানটা অন্তত পরিপূর্ণ হয়। মিয়া, আপনারা কি বিষয় নিয়ে কি মজা করতেছেন? ভালো লাগে না। এই আব্দুল্লাহ ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি চলে যেতেছেন কেন? এদিকে আসেন, কথা আছে আপনার সাথে। কি হয়েছে বলেন? ভাই রাগ করেন কেন? আমরা যেটা কইতেছি ওইটা সঠিক, বুঝছেন? ওই বাদ দেন, আপনার ভাই মাদ্রাসায় আসে না কেন? অনেকদিন যাবত কিন্তু মাদ্রাসায় আসে না। অন্য অন্য ছেলেপেলেরা সবাই মাদ্রাসায় আসে, আপনার ভাই তো মাদ্রাসায় আসে না। মানে কি বলতেছেন আপনি? ও তো প্রতিদিনই মাদ্রাসায় যাইতেছে সময় মতো, আবার ঠিক মতো চলে আসতেছে। এখন এই সময় আপনি কি বলতেছেন? না ভাই, ও কিন্তু ঠিক মতো মাদ্রাসায় আসতেছে না, আপনি একটু খেয়াল করে দেখুন। বাপ মা মারা যাওয়ার পরে আমি এত কষ্ট করতেছি ওকে মানুষের মতো মানুষ করার জন্য, আর ও এরকম উল্টাপাল্টা করে বেড়াইতেছে।
আজকে বাসায় যাই, ওরে দেখতেছি আমি। আজকে কেউ আসলো না, মনে হয় ওরা আমার রেখে আগেই চলে গেছে। যাক, আজকে মাদ্রাসায় যাবো না, ওই গাছের গোড়ে যা আজকে আবার বসে থাকি। কি ব্যাপার, ওরা এখনো আসলো না? ওরা কি আজকে মাদ্রাসায় যায় নাই? এখন তো বড়দুপুর হয়ে গেছে, আর একটু সময় বসে দেখি। ওরা যদি আসে ওদের সাথে একসাথে বাড়ি চলে যেতে পারবে না। ওদের সাথে একসাথে বাসায় গেলে আর কেউ সন্দেহ করবে না আমার সাথে। দুপুরবেলা কেমন যেন ভয় ভয় করতেছে, শুনছি এই গাছে নাকি ভয়ানক কিছু আছে। কেমন যেন গাটা ভারী আসতেছে। আল্লাহ জানে কখন এসে ধরে বসে। তো মাদ্রাসা বন্ধ, রিফাতকে কি বলা হয়েছে? ও তো কালকে মাদ্রাসায় যায় না, ও তো জানে না মনে হয়। না, ওরে তো বলা হয় নাই। ওই তুই তো কিছুই পারিস না হুজুরের কাছে, প্রত্যেকদিন মার খাইস। ওই যে দিদি ফাত ভাই আসতেছে। এ দাঁড়া, কোনে গেছিলি? মাদ্রাসা তো বন্ধ। এ কি হয়েছে তোর? দাঁড়া। কি রে, ওর গায়ে এত শক্তি এলো কোন জায়গা থেকে? ও আমাকে তিনজন এক জারাদে ফেলাই দিল। ও তো বর্তমান অচিন গাছতলা বসে থাকে, ওই জায়গা থেকে মনে হয় কিছু ধরছে। কটার গান মটকাবো, প্রথমে হুজুরের গান মটকাবো, তারপর রক্ত খাবো। গান মটকাবো, সব কটা গান মটকাবো। বুঝলাম না, রিফাত আজকে গেল কোথায়? ও বলে মাদ্রাসায় যায় না ঠিক মতো। যাই অসীন গাছতলা ওদিক দিয়ে একটু দেখে আসি। ওরা তো ওইখান দিয়ে বাসায় আসে। খাবো কোথায় যে সব গেল? কটাই খাবো, প্রথমে কিরে ওই জায়গা বসা। তারপর সব এই খাবো। কিরে, তুই মাদ্রাসা বাদ দিয়ে যা কি করতেছিস? চল বাসায় চল, তুই এই জায়গায় বসে বসে আড্ডা স্যার আমাকে ছেড়ে দিন। মাদ্রাসা হাতে। স্যার, হ্যাঁ স্যার আমাকে ছেড়ে দিন। নিয়মিত কালকে থেকে টুপি আনবা, আর যেন ভুল না হয়। হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রিফাত মাদ্রাসায় আসে না কেন? ওর কি হয়েছে? হুজুর, ও তো আমাদের সাথে আসছে, আবার আমরা যে সময় চাই সে সময় আমাদের সাথে চলে যায়। তোমরা ধরে নিয়ে আসবা, তোমরা ধরে আনতে পারো না ওরে? হুজুর, কালকে মাঠে বলতেছিল, আমরা মাঠে দাঁড়াইছিলাম, পরে দেখি ও আসতেছে। আমার মনে হয় যে কি বলো তোমরা? হ্যাঁ হুজুর, ও একলাই আমাদের চাঙ্গা দেখালাই। কি বলো? তাহলে তোর খোঁজ খবর নেওয়ার দরকার। এই যে আপনার ছাত্র, বুঝাই দিয়ে গেলাম ওদের মানুষ করার দরকার, আপনি মানুষ করে দিবেন। দাঁড়াও, তো কি হয়েছে? কি হয়েছে? কি দাঁড়াও, সারি দেন, আপনি সারি দেন। কি হয়েছে? ধর্মিয়া, আপনি কি কর? ওরে ধরছে জিনি, ও আসিন তলা যায় বসে থাকতো, ওই যে ওরা বললো, ওদের কাছে শুনলাম ও আসিন তলা তোরে জিনে ধরছে। আপনি তো জিন বিশ্বাস করেন না। ধর্মীয় এইসব জিন টিন বলতে কিছু হয় না। এইসব হলো আপনাদের দাম দাম, এই খাও খাও টাকা কেমন দাম দাম করেন আপনারা, এইসব কিছুই না। আপনি ওরা দিয়ে গেলাম, যাক। এই, তুই কোন জায়গা থেকে আসছিস? এই, কোন জায়গা থেকে আসছিস? ওই তুই যে জায়গা থেকে আসছিস সেই জায়গা চলে যা। না, আমি যাবো না। যাবি না? না। দাও। দেখছো কেমন গার্জিয়ান, ওরে ধরছে যে নয়, অথচ কতগুলো কথা আমার শুনে গেল। যাক, হুজুরের কাছে বুঝাই শুনে দিয়ে আসলাম। হুজুর যেভাবে পারুক সেভাবে মানুষ করে দিক। এই যে এসেও চিন্তলা না, সবাই এই গাছের কথা বলে, দূর এমনি কিসের ভয়? আমি যে কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, আমার তো কোনো সমস্যা হতেছে না। কিন্তু গাছটা তো দেখতে অনেক মোটা, আসলে কি ভয় আছে? কেমন যে লাগতেছে, একটু ভয় ভয় করতেছে। কিরে আমার এমন লাগতেছে কেন? হুজুর হুজুর, দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে ভাই? হুজুর হুজুর, কি হয়েছে আব্দুল ভাই? কি হয়েছে? আজকে আমারে ওই অসীম গাছতলার জায়গাতে যাইতেছিলাম,
তো বিশ্বাস করলো না যে পাশের ভাবির ওই জায়গাতে জিনে করছিল। আমি তো বিশ্বাস হয়েছি তোমার। দেখছেন ভাই, আমি কইছিলাম না জিন বলতে কিছু অবশ্যই আছে। তাহলে অবশেষে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হইলো তাহলে। তুমি চিন্তা করো না, তুমি সহি সালামতেই আছো। শোনো, তোমার যদি জিনে ধৈর্য রাখতো তাহলে তোমার মস্তিষ্ক বিকৃতি হয়ে যেত। তুমি কাউরে চিন্তা না, উল্টো পাল্টা সবকিছু বলতা। এখন কি বিশ্বাস হয়েছে জিন আছে? ভাই এখন আমার পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে আসলে জিন ভূত বলতে কিছু আছে। কিন্তু একটা কথা, আমি যে আমার ছোট ভাইরে না বুঝে না যাই না এত অত্যাচার করছি, তোমার আব্দুল্লাহ ভাই, কান্না করেন না ভাই। আপনার ইমান পরিপূর্ণ হইল, বুঝছেন? আপনি জিন বিশ্বাস করতেন না, ইমান কিন্তু পরিপূর্ণ ছিল না। এখন আপনার ইমান পরিপূর্ণ। ভাই আমার ছোট ভাইটা কোথায়, ওরা আমি একটু দেখতে চাই। আপনি চলেন, ওরা তো আসর পরে খেলতে যায়, ওরা খেলার মাঠে খেলতেছে, ওই জায়গায় যায় একটু কথা বলা। আচ্ছা চলেন। রিফাত, ভাইয়া এই সময় তুমি আমার মাদ্রাসায়? ভাই আসলে সেদিনকার বিষয়টা নিয়ে আমি খুবই লজ্জিত। তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। জিন ভূত আমি বিশ্বাস করতাম না, কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটছে আসলে ভাই আমি খুবই ভাইয়া আমি আপনার পর একটু রাগ হই নাই। ভাই আপনি আমার বড় ভাই, আপনি আমারে একটা কথা বলতেই পারেন, আপনি আমারে শাসন করতেই পারেন। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ আপনি আমার একমাত্র বড় ভাই। আমি তোর কাছে এতটুকু আশা করি তুই অনেক বড় একটা আলেম হ।